ওকে, ইতিমধ্যে আমার এখানে দেখতে পাচ্ছেন ডক্স টোকেনটা শো করতেছে এবং যেটার প্রাইসও শো করতেছে। এখন এই টোকেনটা আমরা কিভাবে সেল করব, সেল করে টাকাটা কিভাবে পকেট পর্যন্ত নিয়ে আসবো, মানে যতক্ষণ পর্যন্ত আমাদের নিজের হাতে টাকাটা না আসছে, মাঝখানে যতটা স্টেপ রয়েছে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করার চেষ্টা করব। এখানে দেখেন আমার যে পরিমাণ রয়েছে 44,647 টোকেনের মতো রয়েছে আর কি ডক্স টোকেন, এবং যেটার ভ্যালু দেখাচ্ছে প্রায় $95 মতো। তো এখন এটাকে কিভাবে সেল করতে হবে, কিভাবে আমাদের পকেট পর্যন্ত টাকা আসবে, বা মোবাইল ব্যাংকিং, বাংলাদেশে যে মোবাইল ব্যাংকিং গুলো রয়েছে লাইক নগদ, রকেট, বিকাশ, এগুলোতে কিভাবে পেমেন্ট নিয়ে আসবেন সবকিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। আপনি যদি জীবনে কোনোদিনও এগুলো কাজ না করে থাকেন, একদম বিগিনার লেভেলের জিরো আইডিয়া নিয়েও আপনি এই কাজগুলো করতে পারবেন আমি যেইভাবে আজকের ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা ফলো করলে আর আপনার কোনো ভিডিও দেখতে হবে না, কোনো প্যারায় পড়তে হবে না, খুব সহজেই সবকিছু আপনি করতে পারবেন, কারণ এত সহজভাবে এই ভিডিওতে বোঝানো হয়েছে। ভিডিওটা সম্পূর্ণ একটা পার্টও স্কিপ না করে দেখতে থাকুন, কারণ যদি একটা কোনো জায়গায় স্কিপ করেন তাহলে একটু ভুলের কারণে আপনার সবকিছু হারিয়ে যেতে পারে, পরবর্তীতে আমাকে দোষারোপ করতে পারবেন না। তাই অবশ্যই বলবো ভিডিওটা অন্তত এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে। সো ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেট দেওয়া হয়েছে। টেলিগ্রামের অফিসিয়াল যে এক্স অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে একটা আপডেট আসছে, যেখানে মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে একটা আপডেট দেওয়া হয়েছে, যেগুলো নাকি ফ্রিজ করে দেওয়া হবে। এরকম অনেক ইম্পর্টেন্ট আপডেট আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি। অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ছোট আপডেট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে, এটার পিছনের ভ্যালুটা অনেক। তো সেই ক্ষেত্রে এগুলো জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে ফেলবেন। একটা টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না, জাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করে এই চ্যানেলে এসে জাস্ট জয়েনে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে আপনি আপডেটগুলো প্রতিনিয়ত পেয়ে যাবেন। আপনারা এক্সচেঞ্জারে অলরেডি পেয়ে গিয়েছেন, গেট.io-তে অলরেডি পেমেন্ট করে দেওয়া হয়েছে আজকে সকাল 7টার দিকে। বাইবিটেও পেমেন্ট রিসিভ করে ফেলছেন, বিনান্সে তো অনেক আগেই করে ফেলছেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো, মনে করেন আপনার অন্যান্য এক্সচেঞ্জার, একটা এক্সচেঞ্জারে আমি যেভাবে দেখাবো প্রত্যেকটা এক্সচেঞ্জারের কাজ সেম, ফুল সেম প্রসেস। তাই একটাতে আমি দেখাবো, একটাতে ভালো করে বুঝে নেন, তাহলেই হয়ে যাবে। মনে করেন আমি গেট.io, আমার কাছে গেট.io রয়েছে। সো গেট.io-তে আমরা চলে আসলাম। আসার পর অলরেডি মনে করেন যে এখানে যে প্রাইসটা দেখাচ্ছে এটা অ্যাকচুয়ালি রিয়েল না, আমি টেলিগ্রাম চ্যানেলে বলে দিছি। তো এটা রিয়েল না, মনে করেন আপাতত দৃষ্টিতে, মানে বর্তমান সময়ে মনে করেন যে এটা রিয়েল প্রাইস, আমাদের এত পরিমাণে প্রাইস দেখাচ্ছে। এখন আমাদের এটা সেল করতে হবে। কিভাবে সেল করব? এখানে দেখেন ডক্স টু ইউএসডিটি। আপনি প্রথমে আসবেন এক্সচেঞ্জারে, আমি দেখাই, যেহেতু আমি নতুনদের জন্য দেখাবো, একটু ক্লিয়ার ভাবে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আপনি তো অ্যাপসে প্রবেশ করবেন, অ্যাপসে প্রবেশ করলে আপনার এরকম আসবে। আসার পর এখানে দেখতে পারবেন অ্যাসেট লেখা থাকবে, আপনি অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পর আপনার এখানে অ্যাসেটগুলো দেখানো হবে আর কি। তো প্রত্যেকটা এক্সচেঞ্জারে যখনই আপনি হোম সেকশনে আসবেন, ওপেন করার পর এরকম একটা সেকশন আসবে। প্রত্যেকটা এক্সচেঞ্জারে একই সিস্টেম, আপনার এখানে কর্নারে অ্যাসেট বা ওয়ালেট থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় আপনার কি কি ব্যালেন্স রয়েছে সবকিছু আপনি দেখতে পারবেন। সো আপাতত আমাদের এখানে রয়েছে এই যে ডক্স টোকেনটা, এটা সেল করব। তো আমরা ডক্সের উপর একটা ক্লিক করে দিব। সো ডক্সের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ডক্স, এখানে স্পোর্ট ট্রেডিং, আমাদের কিন্তু এখন স্পোর্ট ট্রেডিং করতে হবে। স্পোর্ট ট্রেডিং করার জন্য এখানে থাকবে ডক্স টু ইউএসডিটি। সো ডক্স বাই ইউএসডিটি দেওয়া থাকবে এবং এখানে প্রাইসও থাকবে। তো আপনি এখানে সরাসরি ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিলে হয়ে যাবে সহজে। আর যদি আপনি এখানে ক্লিক না করতে চান, মনে করেন যে আপনার এখানে ডক্স রয়েছে, আপনি কি করবেন, স্পোর্টে আসবেন। স্পোর্টের জন্য এখানে যে মাঝখানে রয়েছে ট্রেড, প্রত্যেকটা এক্সচেঞ্জারে মাঝখানে ট্রেডের অপশনটা থাকে, আপনি মাঝখানে ক্লিক করবেন। তো আপনি এই দুইভাবে আসতে পারেন। আসার পর এখানে দেখবেন ডক্স বাই ইউএসডিটি আছে কিনা, যদি এখানে ডক্স বাই ইউএসডিটি না থাকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট আপনি লিখবেন ডক্স, যে দেখেন স্পোর্ট থাকবে, এই জায়গায় আপনি স্পোর্ট দেখতে পারবেন, এখানে স্পোর্ট, মার্জিন, ফিউচার এরকম থাকবে। তো এখানে এই যে দেখেন ডক্স বাই ইউএসডিটি, তো আমরা এখান থেকে ডক্স বাই ইউএসডিটি তে ক্লিক করব। সো এখন এটা লিস্টেড হয় নাই, জাস্ট আমাদের হাতে আরো 3 ঘন্টার মতো সময় আছে রাইট নাও যখন ভিডিওটা তৈরি করতেছি। তবে লিস্টেড হওয়ার পর সেম প্রসেসে কাজ। তো জাস্ট আপনি ক্লিক করবেন। সো ক্লিক করার পর চলে আসছে। আসার পর এখন আমাদেরকে করতে হবে সেল। আমরা কিন্তু বাই করব না, আমরা এটা বিক্রি করে ইউএসডিটি করে নিব। তার জন্য আমরা সেলে ক্লিক করব। সাথে সাথে এই কাজগুলো করতে হবে। আপনি অবশ্যই লিস্টিং হওয়ার কয়েক মিনিট আগে এই পর্যায়ে এসে বসে থাকবেন, আমি দেখাচ্ছি। জাস্ট আপনি সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পর এখানে একটা বার রয়েছে, এখানে অ্যামাউন্ট দিতে হবে, আপনি কতটা সেল করতে যাচ্ছেন। আমরা ফুলটা যদি সেল করতে চাই তাহলে আমি ফুল দিয়ে দিব, আর যদি আপনি 50% সেল করতে চান তাহলে এখানে একটা বার রয়েছে, এই যে দেখেন, এটাকে এদিক সেদিক টান করে দেওয়া যায়। তো এটা প্রত্যেক এক্সচেঞ্জারেই থাকে আর এরকমই থাকে। আপনি এখান থেকে কত পার্সেন্ট করতে যাচ্ছেন, যেমন 50% সিলেক্ট করবেন, ফুল হলে এটা ফুল করে দিবেন, তাহলে আপনার ফুল অ্যামাউন্ট এখানে চলে আসবে। 44,647 টোকেন আছে, আমার এখানে ফুল চলে আসছে। এখানে আমাদের এই টোকেনটা সেল করলে প্রাইস কত আসবে, এখানে দেখেন এই জায়গায় 95 দেখাচ্ছে, 95 আসবে। তবে 95 আপনি পাবেন না, একটু কম পাবেন। তার কারণ হচ্ছে এখানে রয়েছে লিমিটে। তো আপনি যদি লিমিটে সেল করেন তাহলে অনেক সময় লেগে যাবে, আপনার এটা সেল হবে না, আপনাকে মার্কেট করে নিতে হবে। এখানে রয়েছে লিমিট, আপনি প্রত্যেকটা এক্সচেঞ্জারে কিন্তু একই প্রসেস, সেম ইন্টারফেস দেখতে পারবেন। লিমিটে ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে মার্কেট করে নেবেন। মার্কেটে ক্লিক করলে অটোমেটিক সাথে সাথে মার্কেট প্রাইসে আপনি সেল করতে পারবেন। একটু এদিক সেদিক হবে, মার্কেটে একটু প্রাইস কম পাবেন, তবে মার্কেট
প্রাইসে পাবেন, যখন যেই মার্কেট রেট থাকবে ওই রেটেই সেল হয়ে যাবে। তো আপনি মার্কেটে দিয়ে 100% দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট আপনি সেলে ক্লিক করবেন। আমি যদি এখন সেলে ক্লিক করি তাহলে আমাদের এটা সেল হবে না, এটা এখনো পর্যন্ত লিস্টেড হয় নাই। তারপরে আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করার সাথে সাথে এটা সেল হয়ে যাবে। সেল হয়ে যাওয়ার পর মানে এখানে সেল হয়ে যাওয়ার পর আপনি চলে আসবেন অ্যাসেটে। যখন সেল সাকসেসফুল হয়ে যাবে তো অ্যাসেটে আসার পর এই যে ইউএসডিটি, এখানে ইউএসডিটি হয়ে যাবে আপনার। যত ডলার পান সব ডলারটা আপনার ইউএসডিটি হয়ে যাবে। এখন আপনি নিশ্চিত থাকেন, কারণ এই ইউএসডিটি করে ফেললে আপনার প্রাইসটা কমও হবে না, বাড়বেও না। কিন্তু ডক্সে থাকলে কিন্তু আপনার প্রাইসটা আপ ডাউন করবে, যেহেতু এটা ক্রিপ্টো টোকেন, এটা যেহেতু একটা স্টেবল কয়েন, তো সেই ক্ষেত্রে এটার প্রাইসটা একই থাকবে, $1 থাকবে। যত ডলার আপনার থাকবে তত ডলারই আপনি পাবেন। এখন আপনি কিভাবে এটা উইথড্র করে পকেট নিয়ে আসবেন? উইথড্র করার জন্য আপনি এটাতে ক্লিক করবেন, ইউএসডিটিতে ক্লিক করার পর এখানে রয়েছে উইথড্র, জাস্ট আপনি উইথড্রতে ক্লিক করবেন। আমি উইথড্রতে ক্লিক করলাম। সো উইথড্রতে ক্লিক করার পর এখানে রয়েছে অন চেইন উইথড্র, জাস্ট আপনি অন চেইন উইথড্রটা সিলেক্ট করবেন। অন চেইন উইথড্র সিলেক্ট করার পর অবশ্যই আপনি এখান থেকে গটিতে ক্লিক করবেন, এখানে অ্যাড্রেস দিবেন। কোথাকার অ্যাড্রেস দিবেন? অবশ্যই আপনার একটা বিনান্স অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ বিনান্সের P2P মাধ্যমেই আমরা সেল করব। আপনি বিনান্সে চলে আসবেন। সো চলে আসলাম বিনান্সে। বিনান্সে আসার পর আপনি একই সিস্টেমে বিনান্সেও কিন্তু যারা বিনান্সে ডিপোজিট করেছেন তারা এখানে মাঝখানে ট্রেড লেখা থাকবে, প্রত্যেকটা এক্সচেঞ্জারের মাঝখানেই ট্রেড থাকে। ট্রেডে ক্লিক করার পর আপনি এখানে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডক্স লিখে সার্চ করবেন, DOGS, জাস্ট আপনি ডক্স লিখে সার্চ করলে দেখতে পারবেন ডক্সটা চলে আসবে। তবে এই মুহূর্তে দেখাচ্ছে না, যেহেতু এখনো পর্যন্ত লিস্টেড হয় নাই, কিছু কিছু এক্সচেঞ্জারে দেখাচ্ছে আর কি। সো ডক্সটা এখানে চলে আসবে, জাস্ট আপনি ডক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডক্স বাই ইউএসডিটি হয়ে যাবে। তারপর আপনি সেলে ক্লিক করবেন। ক্লিক করার পর লিমিটটাকে মার্কেট করে দিবেন। এই যে মার্কেট রয়েছে, মার্কেটে ক্লিক করার পর 100% করে দিয়ে সেলে ক্লিক করে দিবেন, তাহলে এটা ইউএসডিটি হয়ে যাবে। যারা বিনান্সে ইউএসডিটি করে ফেলবে তারা তো সরাসরি P2P মাধ্যমে সেল করে দিতে পারবেন বিনান্সের ইউএসডিটিটা। আর অন্যান্য এক্সচেঞ্জার হলে অন্যান্য এক্সচেঞ্জারের P2Pটা অতটা পপুলার না, সেজন্য অন্যান্য এক্সচেঞ্জার থেকে আপনাকে বিনান্সে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। সো বিনান্সে ট্রান্সফার করার জন্য যখন ইউএসডিটি করে ফেলবেন আপনি জাস্ট এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি ইউএসডিটি লিখে সার্চ করবেন, ইউএসডিটি চলে আসবে। ইউএসডিটির উপর ক্লিক করব। আপনি কোন নেটওয়ার্কে নেবেন তো এখান থেকে আপনার মন মতো দিয়ে দিবেন, কোন নেটওয়ার্কে হলে ভালো হয় আপনি দেখে নেবেন, মানে কোন নেটওয়ার্কে কত ফাস্ট এখানে অ্যাড হবে সেটা দেখে নিতে পারবেন। এখানে দেখেন যেমন 2 মিনিট লাগবে যদি করবেন। সিলেক্ট করার পর এখানে অ্যাড্রেস দেখানো হবে। তো অবশ্যই এটা মনে রাখবেন, আপনি এখানে নেটওয়ার্ক কোনটা চুজ করছেন, তারপর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে ফেলবেন, পরে এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন। সো অ্যাড্রেস পেস্ট করার পর এখানেও সেম নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। ওই জায়গায় আপনি যেই নেটওয়ার্কটা চুজ করেছেন সেম নেটওয়ার্কটা এখানে দিতে হবে। টোন TRC20 সিলেক্ট করেছি আমরা, এখান থেকে টোন TRC20 সিলেক্ট করব। আর এখানে $1 কিন্তু ফি কাটবে, তো আপনি এখান থেকে দেখে নেবেন। যদি আরবিটার্ম 1 করেন 0.5 ফি কাটবে, তবে একটু সময় লাগবে বেশি আপনার ডিপোজিট হতে। তবে সমস্যা নেই, আপনার যেটা খুশি সেটাই করতে পারেন। তো আমি যেহেতু এখানে ERC20 সিলেক্ট করছি, আমরা এই জায়গায় ERC20 দিব। দিয়ে দেওয়ার পর মিনিমাম উইথড্র $2 দেখাচ্ছে। তো আপনি এখান থেকে আপনার যত ডলার হয়, মনে করেন আপনার $95, তো আপনি $95 দিবেন। দেওয়ার পর সাথে $1 এক্সট্রা কেটে নিবে, আপনি $94 রিসিভ করবেন, $1 কেটে নিবে। তো এটা দেওয়ার পর তারপরে আপনি কি করবেন, নিচে এসে এখানে জাস্ট আপনি উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পর বাকি যে সিকিউরিটি আছে এগুলো কনফার্ম করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আপনার এটা উইথড্র হয়ে কিছু সময়ের ভিতরেই দেখতে পারবেন আপনার বিনান্সে এটা চলে আসবে। বিনান্সে আসার পর এখানে আপনার দেখতে পারবেন ডলারটা, এই যে দেখেন এই জায়গায় দেখাবে আপনার বিনান্সের ডলারটা, US ডলারটা। তো আপনি স্পোর্টে আসবেন, স্পোর্টে আসলে এখান থেকে দেখতে পারবেন। আর সঠিকভাবে সবকিছু করবেন। এখানে আমি যেগুলো দেখাইছি এগুলো যদি একটু ভুল করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, পরবর্তীতে আমাকে দোষারোপ করতে পারবেন না। সো তারপরে যখন এই জায়গায় ইউএসডিটিটা চলে আসবে, এখন তো আপনাকে সেল করতে হবে, তার জন্য আপনাকে ইউএসডিটিটা আপনার স্পোর্ট থেকে ফান্ডিং এ নিয়ে আসতে হবে। ফান্ডিং এ নিয়ে আসার জন্য এখানে ট্রান্সফার রয়েছে, আপনি ট্রান্সফারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে দেখতে পারবেন প্রথমে থাকবে স্পোর্ট, তারপরে থাকবে ফান্ডিং, তারপরে এখানে ইউএসডিটি সিলেক্ট করা থাকবে। যদি ইউএসডিটি সিলেক্ট করা না থাকে আপনি এখানে ক্লিক করে উপরে সার্চ করবেন ইউএসডিটি, লিখে সার্চ করে ইউএসডিটিটা সিলেক্ট করব। করার পর এখানে ইউএসডিটি চলে আসবে। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই করবেন। তারপরে আপনি যদি সবগুলো সেল করে দিতে চান তাহলে এখানে ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করার পর কনফার্ম ট্রান্সফারে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ট্রান্সফার সাকসেসফুল হয়ে যাবে। এখন আপনার এই ব্যালেন্সটা চলে আসবে এখানে ফান্ডিং এ। তো এখানে ফান্ডিং এ চলে আসবে। আমি যদি অন করি তাহলে দেখতে পারবেন আমাদের ফান্ডিং এ টোটাল $10 আছে, আগেরও কিছু ডলার ছিল, তো এখানে ফান্ডিং এ চলে আসবে। সো এখন ফান্ডিং থেকে কিভাবে সেল করবেন তার জন্য আপনি হোমে আসবেন। আসার পর এখানে এই P2P সেকশনটা খুঁজে নেবেন। P2P এখানে মোরে ক্লিক করবেন, যদি এখানে না পান মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর এখানে এই যে ট্রেড রয়েছে, ট্রেড সেকশনে আপনি পেয়ে যাবেন P2P, জাস্ট আপনি P2Pটা ওপেন করবেন। সো আগে যারা P2P তে সেল করেছেন তাদের তো জানা আছে। P2P তে ক্লিক করার পর এখানে রয়েছে বাই এবং এখানে রয়েছে সেল, আপনি সেলে ক্লিক করবেন যেহেতু সেল করবেন। সেলে ক্লিক করার পর অবশ্যই আপনি দেখবেন যে এই বায়ারগুলোর পাশে এখানে এই ইয়েলো কালার টিকমার্ক দেওয়া থাকবে, সেগুলো কিন্তু ভেরিফাইড বায়ার, এগুলোর কাছে সেল করবেন। আর সেলের সময় অবশ্যই দুইটা জিনিস দেখে নেবেন, তার রেটিং দেখে নেবেন, তার রেটিং কত, মানে রেটিং ভালো আছে কিনা, রেটিং এর পার্সেন্টেজ মানে সবাই পছন্দ করছে কিনা। অবশ্যই 100 দেখবেন, যার 100 আছে বা 100 নিচেও মানে 90 এর উপরে থাকতে হবে। আর থাকলে আপনি এখানে তাকে সেল করবেন। আর সে কয়টা অর্ডার কমপ্লিট করেছে এখানে দেখেন, যেমন উনি করছে প্রায় 845টা, যেমন তারপরে উনি করছে 814টা, তারপরে ওনার রেটিং দেখতে পারবেন। এরকম জাস্ট ব্লু টিকমার্ক থাকলে, এরকম যদি টিকমার্ক থাকে তাহলে সেল করে দিবেন। আর সময় দেখে নেবেন কে অল্প সময়, যদি আপনার দ্রুত টাকা প্রয়োজন পড়ে তাহলে এখানে রয়েছে যেমন উনি 30 মিনিটে সেলটা কমপ্লিট করবে এবং উনি করবে 15 মিনিটে। তো আপনার
আপনার যদি বেশি সময় লাগে মানে যে না আমি দ্রুত সেল করবো, তাহলে আপনি 15 মিনিটটা চুজ করবেন আর 30 মিনিটটা অ্যাভয়েড করবেন, এরকম করে আর কি সেল করবেন। যদি P2P-র মাধ্যমে সেল না করে থাকেন আর এগুলো সম্পর্কে যদি আইডিয়া না থাকে, অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন বিনান্স P2P সেল, এটা লিখে সার্চ করবেন, ফুল ভিডিও পেয়ে যাবেন, সেগুলো ভালোভাবে দেখে তারপরে P2P মার্কেটটা করে ফেলবেন। P2P-তে সেল পরেও করলে সমস্যা নাই, তবে আপনার অবশ্যই USDT করে নেবেন। ডক্সটা USDT করে নিলে আপনার আর প্রাইস কম হবে না, তারপরে আপনি পরবর্তীতে বুঝে শুনে ধীরে ধীরে সেল করেন, তাতেও সমস্যা নেই। আশা করি বুঝাতে পেরেছি। এই ছিল আমাদের টোটাল আপডেট। আমি নতুনদের বোঝানোর জন্য একটু বেশি কথা বলছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।